ভিউয়ার্স ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এইচএস পাস করে বেরিয়েছেন এবং চিন্তা করছেন কি নিয়ে পড়াশোনা করবেন, গার্জেনরাও প্রচণ্ড চিন্তিত যে কোন লাইনে দেব। সায়েন্স, আর্টস, কমার্সের যে লাইন রয়েছে সেখান থেকে বিএসসি পড়াবো কি বিকম পড়াবো কি ব্যাচেলার অফ আর্টস পড়াবো, কি পড়াবো, না বিবিএ পড়াবো না অন্য কিছু করাবো। তো খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটার জন্য। এটা হচ্ছে এগ্রিকালচারের উপর একটা ভিডিও দিতে। তো আজকের ভিডিও যারা যারা থাম্বনেল দিচ্ছেন তারাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা হচ্ছে এগ্রিকালচারের উপর। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিএসসি এগ্রিকালচার। খুব ভালো করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেননা কি বিএসসি ইন এগ্রিকালচার যদি একবার পড়াশোনা করা যায় তাহলে 100% চাকরি, একদম অ্যাসিস্ট্যান্স নয়, গ্যারান্টেড চাকরি হাতের মুঠোর মধ্যে। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী যদি বেল আইকন না ক্লিক করেন তাহলে নতুন ভিডিও কিন্তু পাবেন না। সুতরাং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনকে ক্লিক করতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। কি কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেব। যারাই কমার্স ওরিয়েন্টেড টিউশনস চাইছেন, স্পোকেন ইংলিশ শিখতে চাইছেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা কথা, যারা যারা প্রাইভেট সেক্টরে জব করতে ইন্টারেস্টেড আমাদের সাথে ট্রেনিং নিয়ে জবের ব্যাপারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল পর্বে। বিএসসি ইন এগ্রিকালচার কেন পড়বেন, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, কোথায় জব হবে, কোন জায়গায় পড়বেন, কীরকম খরচা হতে পারে, সমস্তটা বলবো আজকের এই 10 মিনিটের ভিডিওতে। তাই জন্য যারাই মনে করছেন এইচএস পাস করেছেন তা তিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই হয়ে থাকুন না কেন, আইএসসি বোর্ডে হয়ে থাকুন না কেন, বা সিবিএসসি বোর্ডেরই হয়ে থাকুন না কেন, যাদের এখনো রেজাল্ট বেরোয়নি তারাও দেখুন, যাদের রেজাল্টের জন্য ওয়েট করছেন তারাও দেখুন। খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও হতে চলেছে। তো শুরু করছি। দেখুন, পরিষ্কার কথা, বিএসসি ইন এগ্রিকালচার যেটাকে আমরা বলি এগ্রিকালচার ইয়েতে, প্রথম কথাই বলে দিই, এগ্রিকালচার মানে কৃষিকাজের উপর কম্পিটিশান এখনও অনেক কম। যে কারণে বললাম 100% গ্যারেন্টি জবের ক্ষেত্রে। যে পরিমাণ কম্পিটিশান অন্যান্য কাজে রয়েছে সেই পরিমাণ কিন্তু কম্পিটিশান এই সেক্টরে নেই। তো কি করতে হবে? প্রথম এলিজিবিলিটি হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনাকে 10+2 পাস করতে হবে সায়েন্স নিয়ে। কি কি কম্বিনেশন থাকতে পারে? আপনার পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থাকতে পারে, আপনার কম্বিনেশন থাকতে পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে পারে, আপনার কম্বিনেশন থাকতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি, চারটেই কম্বিনেশন থাকতে পারে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। বয়স কত হবে? এর কেননা এজ ক্রাইটেরিয়া মিনিমাম 18 ইয়ার্স হতে হবে। উপরের ক্রাইটেরিয়ার কথা কিচ্ছু বলেনি। এইবার মার্কস কত লাগবে? মার্কস হচ্ছে মিনিমাম 50% থেকে 70% অবধি মার্কস লাগে। কিন্তু একটা জিনিস একটু বলে দিই, গভর্নমেন্ট কলেজ হলে সেক্ষেত্রে মার্কসটা খুব বেশি দরকার পড়ে, কিন্তু ইন কেস অফ প্রাইভেট কলেজ সেক্ষেত্রে কিন্তু মার্কসের ভ্যারিয়েশন এদিক ওদিক হতেই পারে। সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে খোঁজ খবর নিতে হবে। এইবার চলে আসছি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অ্যাডমিশনের প্রসিডিওর বা অ্যাডমিশন টেস্ট নিয়ে। অ্যাডমিশন কিন্তু অনেকগুলো প্রসিডিওরের মাধ্যমে হয়। প্রথম কথাই বলি, বিএসসি ইন এগ্রিকালচার দুটো প্রসিডিওরে, দুটো ধরনের কলেজে হয়ে থাকে। একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, একটা প্রাইভেট কলেজ। গভর্নমেন্ট কলেজে কি হয়, একটা হচ্ছে মেরিট বেসড হয়ে থাকে। মেরিট বেসড মানে কি, আপনি যদি ভালো নাম্বার স্কোর করে থাকেন আপনার ইয়েতে 10+2-তে, সেক্ষেত্রে আপনি মেরিটের মাধ্যমে কিন্তু নাম্বারের বেসিসে চান্স পেতে পারেন। এরকম হতে পারে যে আইসিএআর বলে একটা কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়, এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমেও আপনি কিন্তু চান্স করতে পারেন। আর
প্রাইভেট কলেজে সেক্ষেত্রে কিন্তু এই যে মেরিট লিস্ট বা এদিক ওদিক করে কিন্তু হয়ে যায়। তো কোন কলেজ কোন সময় কি ধরনের পরীক্ষা নিচ্ছে বা কি ধরনের সিলেকশন করছে সেটা কিন্তু আপনাদেরকে খোঁজ খবর রাখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে কোন কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো এগুলোর মধ্যে পড়ায় বা এগ্রিকালচার পড়ায়। প্রথমেই বলে দিই, অন্যতম রাজ্যের প্রধানতম মানে কৃষি এগ্রিকালচারের বিশ্ববিদ্যালয় হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় বা বিসিকেবি। এদের কিন্তু 3টে ক্যাম্পাস রয়েছে, 3টে ক্যাম্পাসেই কিন্তু এরা কিন্তু করে থাকে। কি করে? এদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু পুরোটা খোঁজ খবর নেবেন। এছাড়াও রয়েছে, আমি 3-4টে ইয়ের নাম বলে দিচ্ছি। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় রয়েছে মানে এতে এগ্রিকালচারের উপর, সেখানেও কিন্তু বেশ ভালো, সেখানেও দেখতে পারেন। বিশ্বভারতী, এটাও কিন্তু এটাতে খরচা অনেকটা কম, এখানেও কিন্তু পড়ানো হয়। একটা বেসরকারি ইউনিভার্সিটির নাম বলছি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু কলকাতা ওরিয়েন্টেড পড়ানো হচ্ছে। এছাড়া রয়েছে মেদিনীপুরের সিটি কলেজ রয়েছে, এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজগুলো নাম করা। এছাড়াও বেসরকারি হিসাবে জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজও কিন্তু পড়িয়ে থাকে। এছাড়াও বহু জায়গায় পড়ানো হয়, আপনারা গুগলে সার্চ দিলেই পট করে সমস্ত এসে যাবেন, পুরো ডিটেলসটা দেখতে পাবেন। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার কোন কলেজে ভর্তি হব বা কিসে? দেখুন, পরিষ্কার কথা, যে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে তার প্লেসমেন্ট সম্বন্ধে ধারণা করে নিতে হবে। প্লেসমেন্ট কোথার থেকে আমরা ধারণা করব, সেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারে কিরকম প্লেসমেন্ট হয়েছে সেটা থার্ড ইয়ারের ছেলে মেয়ে বা ফাইনাল ইয়ারের ছেলে মেয়েদের সাথে কথা বললেই কিন্তু সেটা সম্বন্ধে ডিটেলস কিন্তু জানা যাবে। তো বোঝা যাচ্ছে যে আমরা প্রিভিয়াস ইয়ারের ছেলে মেয়েদের সাথে কথা বললেই কোথায় কি চাকরি হচ্ছে সেটা সম্বন্ধে জানতে পারবো। এইবার যেটা হচ্ছে কি জব রোল বা পোস্টটা কি হয়। এইবার পোস্টের সম্বন্ধে বলতে গিয়ে বলি, বিভিন্ন ধরনের অফিসিয়াল পোস্ট মানে অফিসার পোস্টে কিন্তু নারা জব পেয়ে থাকেন। বিএসসি এগ্রিকালচারের ক্ষেত্রে ম্যানেজার পোস্টে জব পেয়ে থাকেন। ব্যাংকিং সেক্টরেও এগ্রিকালচার ডিপার্টমেন্ট বলে একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, সেখানে জব পেয়ে থাকেন। টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টে আলাদা একটা পোর্শন থাকে, এখানে সুপারভাইজার হিসাবে এরা কাজ পেয়ে থাকেন। এরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কাজ পেয়ে থাকেন। এরা ফুড সেক্টরেও কাজ পেয়ে থাকেন। টিচিং সেক্টরে যারা যারা করতে চান, টিচিং সেক্টরও এদের ক্ষেত্রে খোলা, সেক্ষেত্রে বিএসসি করার পর এমএসসি এবং তারপরে পিএইচডি করে এরা আসতে পারেন। এছাড়া নিজেরা যদি বিজনেস করতে চান সেক্ষেত্রেও একটা করে যেতে পারে। এইবার বলা সবচেয়ে যেটা লুক্রেটিভ ব্যাপার, স্যালারি কত পেতে পারি বা স্যালারি কত পাবেন। প্রথম কথাই বলি, বিএসসি নার্সিং এগ্রিকালচার যদি করেন সেক্ষেত্রে দেখা যায় স্যালারি মোটামুটি 25,000 টাকা থেকে শুরু হয়, আপ টু 40,000 টাকা অবধি স্টার্টিংয়ে পাওয়া যায় এবং তারপরে 1 লাখ 2 লাখ করে কিন্তু বাড়তে থাকে। প্রথম অবস্থায় কিন্তু 1 লাখ স্যালারি নাও পেতে পারেন, সেক্ষেত্রে 25 থেকে 40-এর মধ্যে স্যালারি হচ্ছে ভ্যারি করতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে যে কি কি সাবজেক্ট পড়ানো হয় বা কি কি সাবজেক্ট। দেখুন, সাবজেক্ট হিসাবে কিন্তু প্রচুর কিছু পড়ানো হয়। আমি কিন্তু ডিটেলসে সাবজেক্ট সম্বন্ধে বলছি না, তার কারণ হচ্ছে এটা যদি বলতে যাই তাহলে ভিডিওটা আধ ঘন্টার হয়ে যাবে, আপনারাও আর ভিডিও কন্টিনিউ করে দেখবেন না। তাহলে কি সাবজেক্ট পড়ানো হয় একটু বলে দিই। মাটি পরীক্ষার উপর, মাটিকে কি করে উর্বর বা ফার্টাইল করতে হয়, কি কোন সার ইউজ করবেন, কি কতটা জল দেবেন, পুরো বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দিয়ে বিচার করা হয়। আর একটা কথা হচ্ছে ব্যাপার, আপনারা যদি মনে করেন বিএসসি এগ্রিকালচার পড়ার পর আরও পড়াশোনা করবেন মানে মাস্টার ডিগ্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পোস্ট গ্র্যাজুয়েট বা এতে এগ্রিকালচারের উপর এবং পিএইচডি করে একদম টপ পারফরমেন্সে যেতে পারবেন। আবারও বলছি, এই লাইনে এখনো কম্পিটিশান অনেক কম, সেই কারণে 100% জব কিন্তু এখানে প্রায় গ্যারান্টেড। সুতরাং সময় নষ্ট না করে যারা যারাই এই লাইনে ইন্টারেস্টেড, অবশ্যই যে যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম বললাম, কলেজগুলোর নাম বললাম, তাদের ওয়েবসাইটে যান, কখন কি পরীক্ষা, কিভাবে কি করতে হবে সম্পূর্ণটা জানিয়ে নিন। যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, সেক্ষেত্রে আমি এটারই আবার সেকেন্ড পার্ট তৈরি করে দেব। অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, শরীরের খেয়াল রাখবেন। নমস্কার।